আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই প্রয়োজনীয়। আপনারা যারা এখনো পর্যন্ত ডোমেইন এবং হোস্টিং পারচেজ করেন নাই, তারা হোস্টিং গার্ড থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে পারবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে পারচেজ করে নিন। পাশাপাশি আপনারা নগদ এবং বিকাশের মাধ্যমে যদি পেমেন্ট করে হোস্টিং গার্ড থেকে ডোমেইন এবং হোস্টিং আপনারা পারচেজ করতে চান, সেক্ষেত্রেও ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সরাসরি আপনারা যোগাযোগ করুন। আপনারা জানেন যে হোস্টিংগার সম্পর্কিত সব ধরনের ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট হোস্টিংগার টিপস, এই প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওটি হচ্ছে আপনারা হোস্টিংগারে কিভাবে একটি ওয়েবসাইট, নতুন ওয়েবসাইট অর্থাৎ ডোমেইন পারচেজ করার পর বা হোস্টিং পারচেজ করার পর কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো এই বিষয়ে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এই কাজটি করার জন্য ফার্স্টে আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে, ডোমেইন এবং হোস্টিং পারচেজ করা হয়ে গেলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে এই যে ওয়েবসাইট অপশন দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেন এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে দেখুন অ্যাড ওয়েবসাইট বলে একটি অপশন রয়েছে, এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেন এরপর এখানে দেখুন ওয়ার্ডপ্রেস বলে একটি অপশন রয়েছে, এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যার বা অপশনের উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই এখানে দেখুন ক্রিয়েট ওয়েবসাইট, অর্থাৎ এখানে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে হবে, আপনার অ্যাডমিনে যে জিমেইল আইডি থাকবে সেটি এখানে সিলেক্ট করতে হবে এবং ওয়ার্ডপ্রেসের যে পাসওয়ার্ডটি হবে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। অলরাইট, তো আমরা এখানে প্রয়োজনীয় সকল ইনফরমেশন আমরা দিয়ে দিব। দেন এরপর নিচে থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আমরা যে কাজটি করব, আমরা যেহেতু ব্লগ ওয়েবসাইটের জন্য এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, দেন এখান থেকে ব্লগ এটি সিলেক্ট করে দিব। দেন এরপর নিচে থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। অলরাইট, তো এই অপশনে আপনার বিভিন্ন ধরনের ফ্রি থিম চলে আসবে ডিফল্ট আকারে। তো আপনার যে পছন্দের থিম প্রয়োজন, এখান থেকে জাস্ট আপনি এই সিলেক্ট অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো সিলেক্ট অপশনের উপরে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখন কোনো কাস্টমাইজেশন করব না, শুধুমাত্র ওয়ার্ডপ্রেসটি আমরা ইনস্টল করব। নিচে থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যে সকল প্লাগইনস গুলি প্রয়োজন, আপনি চাইলে এখান থেকে সেই সকল প্লাগইনস গুলি জাস্ট এই টিক মার্ক দিয়ে ইনস্টল করে নিতে পারবেন। তো আমরা যে কাজটি করব, যে কয়টি ডিফল্ট আকারে এখানে টিক মার্ক আছে সেই কয়টি রেখে নিচে থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিব। এখন এখানে দেখুন আপনার ডোমেইন নেমটি চাইবে। তো আমরা যেহেতু নতুন একটি ডোমেইন করব, আপনার ডোমেইন নাম এখানে লেখার সঙ্গে সঙ্গে নিচে চলে আসবে। তো আমাদেরটি এখানে চলে এসেছে। আমরা যে কাজটি করব, এই ডোমেইনটি এখান থেকে সিলেক্ট করে দিব। দেন এরপর নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। অলরাইট, তো দেখুন এখান থেকে শুরু হয়ে গিয়েছে আমাদের ইনস্টলিং ওয়ার্ডপ্রেস, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে এখন কিন্তু ওয়ার্ডপ্রেসে ইনস্টল হয়ে যাচ্ছে। অলরাইট, তো দেখুন আপনার ওয়ার্ডপ্রেস যখনই এখানে ইনস্টল হয়ে যাবে, তখন এখানে কিন্তু 100% দেখাবে এবং সরাসরি আপনাকে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে। তো দেখুন কমপ্লিটলি আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ, অর্থাৎ হোস্টিংগারের মাধ্যমে মাত্র 5 মিনিটে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলতে পারবেন। এই যে এখন দেখুন আমাদের সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন ড্যাশবোর্ড সেটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। যে সকল প্লাগইনস আমি সিলেক্ট করে দিয়েছিলাম সেই প্লাগইনস গুলিও কিন্তু এখানে ইনস্টল হয়ে গিয়েছে। এখন যদি আমরা সাইটটি ভিজিট করি বা ভিউ করি, তাহলে দেখুন এখানে আমাদের যে ডোমেইনটি আমরা কিনেছিলাম, এখানে সম্পূর্ণভাবে আমাদের যে ডিফল্ট আকারে থিমটি সিলেক্ট করেছিলাম, সম্পূর্ণভাবে আমাদের ডোমেইনে কিন্তু এটি যুক্ত হয়ে গিয়েছে। তো এরকম ভাবে খুব সহজেই হোস্টিংগারের মাধ্যমে মাত্র 5 মিনিটে ওয়ার্ডপ্রেস আপনাদের ওয়েবসাইটে আপনারা ইনস্টল করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। হোস্টিংগার সম্পর্কিত যে কোনো ধরনের ভিডিও প্রয়োজন হলে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না।